আজকে শুভম সলিটিয়ারের আরও একজন রেসিডেন্ট মিস্টার জয়দীপ ভট্টাচার্য, মিসেস রুমি ভট্টাচার্যকে আমরা পেয়ে গেছি, যারা শুভম সলিটিয়ারে গত কয়েক মাস ধরে থাকছেন। চলুন আমরা শুনে নিই ওনাদের থাকার অভিজ্ঞতার কথা, কতটা ওনারা এই লাইফস্টাইল প্রজেক্টটাকে, কমপ্লেক্সটাকে এনজয় করছেন। মিসেস ভট্টাচার্য, নমস্কার, আপনাদের শুভম সলিটিয়ারে আপনাদেরকে স্বাগত জানাই। জয়দীপ বাবু, একটা প্রশ্ন, খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন, প্রত্যেকটা হোম বায়ার, যারা প্রপার্টি বায়ার, তাদের প্রপার্টি কেনার আগে কিছু না কিছু টেনশন থাকে। আপনি শুভম সলিটিয়ারের ফ্ল্যাট কেনার আগে আপনার কি কি টেনশন ছিল, আর সেই টেনশনগুলোর কথা আজকে যখন আপনি শুভম সলিটিয়ারে কয়েক মাস ধরে থাকছেন, এখন সেই টেনশনটার কথা ভাবলে কি মনে হয়? দেখুন, যেগুলো প্রপার্টি কেনার আগে সেটা ডিল করে, বিশেষত ফ্ল্যাটের ক্ষেত্রে মানুষের যেটা টেনশন যেটা থাকে, সময় মতো পাবো কিনা, কনস্ট্রাকশন প্রপার ওয়েতে যাবে কিনা, ন্যাচারালি ওই ধরনের একটা টেনশন থাকে। তো আমি পার্সোনালি বিভিন্ন সোর্সের থেকে খবর নিয়েছি শুভমের ব্যাপারে। ত্রিপুরাতে প্রবাবলি আপনাদের এটা প্রথম, বাট নর্থ ইস্টে গুয়াহাটি বা এটা অনেক জায়গায় আপনারা করেছেন। সেখানে আমার 2-4জন কলিগরা আছে যারা শুভমের ফ্ল্যাট নিয়েছে এবং বেশ কিছু বছর ধরে ওরা আছে। ওদের কাছ থেকে যা ফিডব্যাক আমি পেয়েছি, সেই ফিডব্যাকের থেকে আমার কনফিডেন্সটা এসেছে, এবং সেটা আজকে তো যেটা সত্যি হয়েছে সেটা সবাই দেখছে, আপনিও দেখছেন, আমিও দেখছি, সেটার থেকে আমার এগিয়ে যাওয়া। জয়দীপ বাবু, আমার পরের প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি যেখানে থাকতেন আগে আর এখন শুভম সলিটিয়ারে আপনি আছেন, কতটা তফাৎ হয়েছে? চাকরি সূত্রে আমি নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনে চাকরি করি। চাকরি সূত্রে জীবনে প্রায় 15-16 বছর আমি অরুণাচল প্রদেশে ছিলাম। সেটা একটা হাইডেল প্ল্যান্ট ছিল। তো পাহাড়ের গায়ে আমার কলোনি, তো নদী পাহাড় এসব নিয়ে ছিল আমার জীবন, এবং কলোনিটাও খুব খোলামেলা ছিল। তো তারপর ট্রান্সফার হয়ে আসলাম ত্রিপুরাতে, আগরতলাতে। এখানেও রামচন্দ্রনগরে নেপকোর যে আমাদের প্ল্যান্টটা আছে, তার যে কলোনিটা আছে, এখানে গাছপালা এবং খোলামেলা কলোনি। তো সেইভাবে জীবনের এতটা বছর আমার চলছে। তো মাথার মধ্যে সবসময় আমার লাগতো যে রিটায়ারমেন্টের পরে আমি কোথায় থাকবো, যার কিছুটা সিমিলারিটি, কিছুটা সেই ফিলিংটা যাতে আমার থাকে। তো কোথাও না কোথাও শুভমে আমি সেই জিনিসটাকে খুঁজে পেয়েছি, এবং তারপরে আমার ডিসিশন নেওয়া যে রিটায়ার্ড লাইফ আলটিমেটলি শুভমে সেটেল করা। ম্যাম, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি তো অনেক মাস ধরে শুভম সলিটিয়ারের ফ্ল্যাটে আছেন। শুভম সলিটিয়ারের আপনার ফ্ল্যাটের হতে পারে, আপনার কমপ্লেক্সে হতে পারে, এমন কোন ফিচারটা আছে যেটা রোজ আপনাকে মনে করায় যে হ্যাঁ, আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন শুভম সলিটিয়ারে ফ্ল্যাট কিনে? শুভমের আমার ফ্ল্যাটটা নিয়ে আমার এটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে যে শুভমের যে কোনো রুমে আমার কোনো লাইট জ্বালাতে হয় না। এটা ওয়েল লাইটেড, মানে সানলাইট ভালো ঢুকে, তারপর চারিদিক খোলা। এর জন্য আমার সবচেয়ে ভালো লেগেছে আর কি, যে আমার ডিসিশনটা ঠিক যে আমি শুভমে একটা ফ্ল্যাট নিয়েছি। ম্যাম, পরের কিন্তু প্রশ্নটাও অনেকটা একই রকম, যে শুভম সলিটিয়ারের অন্য কোনো অ্যামিনিটিসগুলো বা ফেসিলিটিসগুলো যেটা আপনার পরিবারের বাকিদের ভীষণ ভালো লাগে? আমার পরিবার বলতে আমার 2 ছেলে আছে, আর রিসেন্টলি আমার বড় ছেলে বিয়ে করেছে, মিসেসও আছে। আচ্ছা। তো ওদের খুব ইচ্ছে যে সোসাইটিতে একটা জিম থাকুক বা একটা সুইমিং পুল থাকুক, ওপেন স্পেস যাতে থাকে, যাতে ওরা বিকেলে একটু ঘোরাফেরা করতে পারে, মর্নিং ওয়াক বলুন বা ইভিনিং ওয়াক বলুন, যাতে আমরা ভেতরেই করতে পারি, কমপ্লেক্সেই করতে পারি। এর জন্য আমাদের ছেলেদের কথা ভেবেও আমি এইখানে ওদের তার সুইমিং পুল বা জিম এটা বেশি ভালো লাগে? জিমটাও থাকতে লাগে, কারণ ওরা একটু যাতে জিমে একটু যেতে পারে। গুড। সুইমিং পুল আছে, বাস এভাবেল ওপেন স্পেস অনেক আছে, তার জন্য আমাদের শুভমটা অনেক ভালো লেগেছে। জয়দীপ বাবু, এবার একটা দারুণ প্রশ্ন। সেই প্রশ্নটা হলো যে আপনি কোন একটা জায়গায় থাকতেন, এখন শুভম সলিটিয়ারে আপনি থাকছেন, এখানে 331টা ফ্যামিলির একটা সোসাইটি তৈরি হয়েছে। এটা আপনার বা আপনাদের সোশ্যাল লাইফে কতটা পরিবর্তন এনেছে, বা আদৌ এনেছে কিনা? ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি তো গত ধরুন 25 বছরের বেশি হয়েছে আমি কলোনি লাইফে আছি। আচ্ছা। সেটা অরুণাচল প্রদেশ হোক বা ত্রিপুরা হোক, এখানে আজকে 14-15 বছর চলছে। প্রায় 150-200 ফ্যামিলি মিলে আমরা প্রতিটা অকেশন, দুর্গা পুজো হোক, কালী পুজো, সরস্বতী পুজো, হোলি হোক, যে কোনো
আমরা সবাই একসাথে সেলিব্রেট করি, এবং সেটার যে আনন্দ, সেটার যে আমেজ, সেটা আমি শুভমে দেখছি। তো সামহাও ওইটা আমার অনেক বেশি ভালো লাগছে যে আফটার রিটায়ারমেন্টও আমার এটা কন্টিনিউ হবে। মানে যেটা নিয়ে আপনি হ্যাবিচুয়েটেড যেটা নিয়ে আমি, সেটা আমি এখানেও কন্টিনিউ করতে পারবো। ম্যাডাম, আপনি তো বেশ কয়েক মাস হলো আপনি শুভম সলিটিয়ারের ফ্ল্যাটে থাকেন। আমি আশা করি এই কয়েক মাসে আপনার আত্মীয়রা, বন্ধু বান্ধবরা আপনার ফ্ল্যাটে এসছেন, তারা কমপ্লেক্সটা আপনি নিশ্চয়ই ঘুরিয়ে দেখিয়েছেন। তো এইটা দেখে তারা কি বলে, মানে তাদের কি রিয়াকশন হয় শুভম সলিটিয়ার নিয়ে? আমার গেস্ট বা রিলেটিভ যারাই এসছেন এখানে, ওনারা আমাকে একটাই কথা বলেছে যে অ্যাটলিস্ট এখন যে সোসাইটিতে আছো সেম সোসাইটিতে, মানে ওইরকম সেম ফিলিংসে তোমরা এখানেও থাকতে পারবে। কারণ আমি আমার ডিপার্টমেন্টাল সোসাইটিতে থাকি, আমার রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে। ওকে, ওইখানে যেরকম খোলামেলা আছে এখানেও ওইভাবেই আছে, থাকবো আর কি, ওইটাই ফিল। মানে ওরা বলছে যে বাকি জীবনটাও একই রকম ভাবেই কাটবে। একই রকম ভাবেই কাটবে। বাহ, ভেরি নাইস। এবার ম্যাডামের সাথে আমি একটা ছোট অ্যাড করছি। বেসিক্যালি আমি শিলচরের, তো মাঝখানে আমার 3-4 জন ফ্রেন্ড এসেছিল শিলচর থেকে, ওরা ছিল আমার এখানে। ওদেরকে আমি কমপ্লেক্সটা পুরো ঘুরিয়ে দেখালাম, আমার ফ্ল্যাটটাও দেখালাম। এবার লাস্টে বললাম ভাই বলো, ওরা সিম্পলি রিপ্লাই দিল ফাটাফাটি। ওইটাই ছিল ওদের কমেন্ট। ভেরি নাইস, এক্সেলেন্ট। ম্যাডাম, একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন আপনাকে, যে শুভম সলিটিয়ার মেইন সিটি সেন্টার আগরতলা সিটি সেন্টার থেকে খানিকটা দূরে, এইটা আপনার কর্মজীবনে হোক বা যাই হোক যাতায়াত করতে কানেক্টিভিটিতে কোনো ইস্যু হয়? না, সেরকম তো কিছু পাইনি, কারণ এটা তো আসাম আগরতলা মানে হাইওয়ের উপরেই আছে প্রজেক্টটা। গেটের সামনে দাঁড়ালে আমরা অটো পাই বা ওই অটো দিয়ে আমরা যেতে পারি, কোনো প্রবলেম হয় না। ম্যাডাম, আপনি শুভম সলিটিয়ারে গত কয়েক মাস ধরে আছেন, আপনার ফ্ল্যাটে থাকছেন। আপনি ফ্ল্যাটের বেডরুম, কিচেন, ডাইনিং রুম, লিভিং রুম, ব্যালকনি সব মিলিয়ে আপনি কি কনভিনিয়েন্টলি থাকছেন? আপনার ফিডব্যাকটা কি? না, আমি তো খুব কনভিনিয়েন্টলি আছি, কারণ এখানে বেডরুমগুলো অনেক বড়, লিভিং রুম বড়, ডাইনিং বড়, আর অ্যাবাবল ব্যালকনিগুলো ভীষণ বড়। 3টে ব্যালকনি আছে, অনেক স্পেসিয়াস। তার জন্য আমার কোনো অসুবিধা হচ্ছে না, একদম বাড়ির ফিল করেই ফ্ল্যাটে আছে। জয়দীপবাবু, শুভম সলিটিয়ার একটা আধুনিক সোসাইটি, ইটস আ গেটেড কমিউনিটি। এখানকার অনেক ফেসিলিটিসের মধ্যে রয়েছে সিকিউরিটি, মেইনটেনেন্স, সো অন অ্যান্ড সো ফোর্থ। আপনার এত কয়েক মাস ধরে যে আপনি থাকছেন, কি অভিজ্ঞতা? সোফার মেইনটেনেন্স, সিকিউরিটি নিয়ে আমার ভালো অভিজ্ঞতা। আমি স্যাটিসফাইড কেন বলছি, এখন মাইনর ছোটখাটো ইস্যুস হতেই পারে, সেটা দৈনন্দিন। যখনই সেটা রেজ করা হচ্ছে, দেন এন্ড দেয়ার সাথে সাথে ওইটা অ্যাটেন্ড করা হচ্ছে এবং ফিডব্যাক দেওয়া হচ্ছে যে কী হয়েছিল, কেন হয়েছিল, এবং ইস্যু রিজলভ। এটা আমার ভালো লাগছে। আর আমি যখন ফ্ল্যাটে আসার আগে আমার ইন্টেরিয়রের কিছু কাজ করিয়েছিলাম, তখন আমাকে সবাই বলতো স্যার ঢুকতে দিচ্ছে না, যেটা আমার খুব ভালো লাগতো। কেনই বা ঢুকতে দেবে কাউকে উইদাউট প্রপার আইডেন্টিটি? কে এসছে, কেন এসছে, কোথায় যাবে, কেনই বা ঢুকতে দেবে? তো সব মিলিয়ে আই এম স্যাটিসফাইড। স্যার, আপনারা মাত্র কয়েক মাস হলো শুভম সলিটিয়ারে আছেন, তবুও এই কয়েক মাসে থাকার মানে অভিজ্ঞতার ভিত্তিতে আমরা শুভম সলিটিয়ারে থাকি, এটা সবাইকে বলতে কেমন লাগে? দেখুন, বলতে তো ভালো লাগে, কারণ শুভম সলিটিয়ারে আছি, সেটা ওইটাই মিন করছে একটা ভালো সোসাইটিতে আছি। কোনো সোসাইটি খারাপ সেটা আমি মিন করছি না। তো এখানে লাইক মাইন্ডেড পিপল, কারণ আমি একজন ইঞ্জিনিয়ার, এখানে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার্স আছে, আরও হয়তো সব ডেজিগনেশনগুলো আমি প্রপারলি নাম বলছি না। তো লাইক মাইন্ডেড পিপল, সেম ক্যাটাগরি বা সেম সামহাও কোথাও না কোথাও সেম স্ট্যাটাসের লোকেরা আছে, যাদের সাথে মনের মিল কোথাও খুঁজে পাওয়া যায়। ওইটাতে এক ধরনের স্যাটিসফ্যাকশন আছে। আর পরিচিতি বলতে যেটা বোঝায়, আইডেন্টিটি যেটা বোঝায়, বা যেটা ল্যান্ডমার্ক যেটা বোঝায়, শুভম সলিটিয়ার বলতে সেইটা তো আছেই। স্যার, আপনাকে একটা ইন্টারেস্টিং প্রশ্ন করতে চাই, যে আপনি শুভম সলিটিয়ার ফ্ল্যাট কেনার আগে এমন কোন ফিচারটা ছিল যেটা আপনি জানতেন না, এখন থাকার পর আপনি দেখছেন আরে এই ফিচারটা তো দারুণ?
এটা ছাড়া তো আমার চলবে না। কয়েকটা ব্যাপার যেটা এখন আমি মানে থাকার পর আমি দেখলাম, যেমন আপনাদের ছোট ছোট গার্ডেন, সেখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট, ব্যাডমিন্টন কোর্ট, আর তার থেকে সবচেয়ে বেশি আমার যেটা ভালো লাগে আপনাদের এই রিং রোডটা, যেটা আমি ভাবি যে মানে মোস্ট সুইটেবল ফর ইভিনিং ওয়াক অর মর্নিং ওয়াক। সকালবেলা মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করার জন্য এই এই জিনিসগুলো, যেটা আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং আগে তো আর এগুলো তো আমি খবর করিনি, এবার এখন যেগুলো আমি দেখছি আমার খুবই ভালো লাগছে। জয়দীপ বাবু, একটা ফিউচারিস্টিক প্রশ্ন করি। আমাদের এখানে প্রচুর লোক আসে, কেউ কেনে, কেউ ফ্ল্যাট, কেউ কেনে না। যারা কেনে না, আপনার কি মনে হয় তারা আগামী ধরুন 5 বছর থেকে 10 বছর ডাউন দ্য লাইন কিসের জন্য রিগ্রেট করবে? দেখুন, আমি বলছি যারা ক্যাপেবল, যারা আজকের দিনে যারা হয়তো একটা জমি কিনে বাড়ি বানাতে পারে, হয়তো একটা ফ্ল্যাট কিনতে পারে। এখন কি হচ্ছে, সে বিজনেসম্যান হোক ও সার্ভিস হোল্ডার হোক, সেই সময় সবার কাছে থাকে না। মাটি খুঁজবো, বাড়ি বানাবো, সবাই চায় আমি একটা ভালো ফ্ল্যাট কিনবো। তো যারা ক্যাপেবল আজকের দিনে কিনতে পারে, ওরা যদি ওয়েট করছে যে দেখি না আরো ভবিষ্যতে শুভম থেকেও বেটার কোনো সোসাইটি এখানে গড়ে ওঠে কিনা, আমার মনে হয় তারা ভুল করছে। যতটুকু আমি ফিল করছি, এর থেকে বেটার সোসাইটি, খোলামেলায় সুন্দর এরিয়া নিয়ে আমার মনে হয় না আর আগামীতে সে ধরনের কোনো স্কোপ আসবে বলে আমার ঠিক মনে হচ্ছে না। তো সেদিন তো ওদের রিগ্রেট হবেই যে কেন কিনলাম না, আমি তো কিনতে পারতাম। জয়দীপ বাবু, ম্যাডাম, আপনারা, আমি জানি আপনারা দুজনেই নেপকোতে আছেন, আপনারা ব্যস্ত মানুষ, সেই ব্যস্ততার মাঝখানেও আমাদের টাইম দিলেন, আপনাদের থাকার অভিজ্ঞতা, শুভম সলিটারে থাকার অভিজ্ঞতা শেয়ার করলেন আমাদের দর্শকদের জন্য। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, আমাদেরও ভালো লাগলো, সত্যি কথাগুলো শেয়ার করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার।